কোচবিহার উত্তর খাগড়াবাড়ির নবজাগ্রত সংঘের দুর্গাপুজোর থিম স্বপ্ন উড়ান। নদীর তীরে ফুটেছে কাশফুল, শরতের স্নিগ্ধ সকালে শিউলি ফুলের সুমধুর ঘ্রাণ, নীল আকাশে সাদা মেঘের ভেলায় সোনালী রোদ্দুরের ছটায় আগমনীর সুর। কয়েকদিন বাদেই পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। মহালয়ের পূর্ণ প্রভাতে দেবীর চক্ষুদান, তাই কুমারটুলিতে চলছে শেষ তুলির টান। চারিদিকে প্যান্ডেল এবং থিম তৈরির ব্যস্ততার চরম পর্যায়ে। কোচবিহার শহর সহ শহরতলিতেও এবারে মাতৃ আরাধনায় বিভিন্ন থিম তৈরি করে দর্শনারীদের মন জয় করতে পিছিয়ে নেই তারাও। কোচবিহার শহরতলি উত্তর খাগড়াবাড়ি নবজাগ্রত সংঘের এবারের 25তম বর্ষে পদার্পণ করেছে তাদের দুর্গাপুজো। রজত জয়ন্তী বর্ষে নবজাগ্রত সংঘের থিম স্বপ্ন উড়ান। পুজো কমিটির সাধারণ সম্পাদক সুজিত দেব জানিয়েছেন যে এবারে তাদের পুজোর মোট বাজেট 20 থেকে 22 লক্ষ টাকা। সাথে থাকছে চন্দননগরের আলোকসজ্জা এবং থিম অনুযায়ী কোচবিহারের মৃৎশিল্পীদের দ্বারা তৈরি করা হচ্ছে মায়ের মৃন্ময়ী মূর্তি। থিম স্বপ্ন উড়ান সম্পর্কে বলেছেন যে 30-40 বছর আগে ভোরবেলায় বিভিন্ন প্রজাতির প্রচুর পাখি দেখা যেত এবং তাদের কিচিরমিচির সুমধুর আওয়াজে ঘুম ভাঙত অধিকাংশ মানুষের। উত্তর খাগড়াবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা, সহযোগী সংস্থা হচ্ছে নবজাগ্রত সংঘ। এটা হচ্ছে 25তম বৎসরের পূজা, রজত জয়ন্তী বর্ষের পূজা। কি থাকছে থিম বা প্যান্ডেল? থিম আসলে আমরা আমাদের ছোটোবেলায়, আমার তো প্রায় 60-এর কাছাকাছি বয়স হয়ে গেল, আমাদের ছোটোবেলায় এই এরিয়াতেই আমরা প্রচুর গাছ দেখেছি, প্রচুর পাখি আসতো। ভোরবেলা পাখির কলতানে আমাদের ঘুম ভাঙত। আজকে আমরা পাখিদের থেকে অনেক অনেক দূরে, পাখিদের উড়ান আমাদের মনে পড়ে। ভোরবেলা উঠছে আকাশে পাখি, আজকে আর সে পাখি নেই। মানুষের মনে পরিবেশ সম্পর্কে চেতনা জাগ্রত করবার জন্য পাখি, প্রাণী, এদের প্রতি এক ধরনের মানুষের যে ব্যবহার, পাখি নিধন, বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করে পাখিদের বংশবৃদ্ধিতে বাধা দেয়া, সেগুলোকে কিছুটা কম করবার জন্য আমরা এখানটায় দেখেছি পাখিদেরই উড়ান। আমাদের এই থিমটার নাম হচ্ছে স্বপ্নের উড়ান। স্বপ্নের উড়ানটা হচ্ছে আমাদের যে স্বপ্ন, পাখিরা উড়ুক আকাশে, সেই পাখিদের এইখানে আমরা উড়তে দিয়েছি। কোচবিহার থেকে সুরঞ্জিত ধরের রিপোর্ট, ডিজিটাল বাংলা।